সবচেয়ে আপন মানুষ ফ্যামিলিতে বাবা মা, আর তারাই যদি এই পৃথিবীতে না থাকে তাহলে কিসের জীবন? মা ডাকার মতো কেউ নেই। এতিমের খাতায় নাম দিতে হয়েছে এক অমানুষের কারণে। আমি আমার মাকে অনেক ভালোবাসতাম। এক অমানুষের কারণে আজ আমার মাকে হারিয়েছি আমি। আমি পাইনি আমি পাইনি আমার মায়ের আদর। যখন আমার মায়ের কথা খুব মনে হয়, খুব কষ্ট হয়। মা, মা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি ভালো নেই মা, আমি ভালো নেই। ওপরে হাসি খুশি, ভিতরটা কান্নায় ভরে থাকে মা, সব সময়। মানুষ প্রেম ভালোবাসে, কষ্ট পেয়ে রাত্রে রাত্রে পরে কান্না করে, বালিশ ভেজায়। আর আমি আমি তোমার জন্য কান্না করে বালিশ ভেজাই মা। রাত 2টা বেজে 47 মিনিট। জয় ঘরে বসে বসে তার মায়ের ছবির সাথে কথা বলে। চোখের পানি মুছে পকেটে হাত দিয়ে দেখে সিগারেট নেই। বিছানা থেকে উঠে মেয়ের সিপের ভেতর থেকে 3 প্যাকেট সিগারেট নিয়ে আবারও বসে খাটে। সিগারেট জ্বালাতে যাবে, এমন সময় জয়ের ফোনটা বেজে ওঠে। জয় নাম্বারটা দেখে মুচকি হাসে। রিসিভ করতেই ওপাশ থেকে বলে, খুব বড় গেমার হয়ে গেছিস তুই, তাই না? আমার ভাইকে মেরে তুই খুব বড় একটা ভুল করেছিস। এর ফল খুব ভয়াবহ হবে রে। তুই কি মনে করছিস আমি কিছু বলবো না? তুই ভালো করে জানিস এই ড্রাগন কি করতে পারে। আজাইরে পেঁচাল করার জন্য কল দিয়েছিস নাকি? হ্যাঁ, পাওয়ারফুল গ্যাংস্টার জেকে কি করতে পারে তা তুই ভালো করে জানিস ডিব্বার বাচ্চা। আমার সাথে লাগতে আসছিস না? আগুনে পা রাখতে যাস না, পা সহ শরীরটা পুরো ছাই হয়ে যাবি। জয় রেগে কলটা কেটে দেয়। সকাল 11টা। আমার কি হয়েছে? আমি সারাদিন ওই ছেলেটার কথা ভাবি কেন? নাকি প্রেমে টেমে পড়ে গেলাম? ফোনও দিতে পারতেছি না, নাম্বারও তো নিয়েছি, বলেছি কল দেব, পরে আর দেই নাই। ভয় লাগে যদি কিছু বলে। লিয়া এসব কথা নিজে নিজে বলে, আবার হাত দিয়ে মুখটা ঢেকে রাখে। কথায় আছে না, লজ্জায় নারী ভূষণ। নিজে নিজে বলছে, আবার নিজে নিজে লজ্জা পাচ্ছে। হয়তো লিয়ার মনে জয়কে নিয়ে ভাবনা হচ্ছে। বসে আছে সোফায়। ফারহান মনির দাঁড়িয়ে জয়কে বলে, এতিমখানায় খাবার দিয়েছিস? হ্যাঁ ভাইয়া দিয়েছি। নতুন কাপড় দিয়েছিস? ভাই, দেওয়া হয়নি। আজকে বিকালে দিব। আর তোমাকেও সাথে যেতে হবে। ওকে, যাব। বিকেল 5টা। জয়, ফারহান, মনির এতিমখানায় যায়। বাচ্চাদেরকে নতুন কাপড় দিয়ে চলে আসার সময় লিয়ার সাথে দেখা। লিয়া বলে, কেমন আছেন? জি ভালো। আপনি? ভালো। এখানে কেন? এতিমখানা বাচ্চাদেরকে নতুন কাপড় দিয়েছি। এটা আমারই এতিমখানা। মা মারা যাওয়ার পরে এই এতিমখানাটা দিয়েছি। অনেক ভালো। এরা দুজন কে? আমার ভাই। এই, তোরা চলে যা, আমি পরে আসছি। ওকে ভাইয়া। ফারহান আর মনির চলে যায়। জয় ফারহান আর মনিরকে নিজের ভাইয়ের মতোই দেখে, কোনো কিছুর কষ্ট দেয় না। লিয়া বলে, চলেন সামনে যাই। চলেন, আমাদের মাঝে ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক হয়েছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এর থেকে বেশি কিছু হওয়া যায় না আমাদের মাঝে? বুঝলাম না, কিছু বললেন? সেই দিন তারা অনেক ঘোরাঘুরি করে। লিয়াকে বাসায় দিয়ে জয় রাস্তা দিয়ে হাঁটতে থাকে। সময় তখন রাত 9টা। জয়ের হাতে সিগারেট, একটু পরপর সিগারেটে টান দিচ্ছে। ল্যাম্পপোস্টের আলোতে পুরো রাস্তাটা আলোকিত হয়ে আছে। নিরিবিলি রাস্তা, এই শহরটা অন্যরকম। সন্ধ্যার পরই যে যার ঘরে বসে থাকে, ভুলেও বাইরে বের হয় না। আছে ছিনতাইকারী, আছে চোর, আছে ডাকাত, আছে সন্ত্রাসী। এই শহরটা ভয়ে পরিণত হয়েছে। যার পাওয়ার বেশি সেই শহরের রাজা। নিচু হয়ে হাঁটলে মানুষ ঘাড়ে চাপ দিয়ে আরও নিচু করে দেয়। যত মাথা উঁচু করে চলা যায় ততই ভালো। মানুষকে তেল মারলে তার লেভেল উপরে উঠবেই। জয় এসব ভাবতে ভাবতে চলে আসে চত্বরের পাশে। চত্বরের পাশে আসতেই 4জন ছেলে তাকে আটকায়। সাথে কি আছে বের কর, না হলে মেরে ফেলবো। জয় দেখে সবগুলো ছেলের হাতে চাকু, যাকে বলা হয় বড়খুর। জয় মুচকি হাসে। ছেলেগুলো জয়ের মুচকি হাসি দেখে অবাক হয়। প্রথম ছেলেটা বলে, কিরে, তুই হাসছিস কেন? এই প্রথম দেখলাম কাউকে মেরে ফেলার কথা বললে হাসে। তোকে দেখে বোঝা যায় না তুই সাধারণ মানুষ। জয় এবার জোরে হেসে দেয়। এই হাসি দেখে ছেলেগুলো ভয় পায়, তবুও তারা ছাড়ার পাত্রই না। দেখ, হাসবি না, সাথে কি আছে দিয়ে চলে যা, তোকে কিছুই করব না। আমাকে কিছু করার আগে তোদের জীবনের কথাটা একটা বার চিন্তা করিস। আমার শহরে ছিনতাই করিস, একটা বার ভাবলি না এটা কার শহর? হ্যাঁ, এই শহরের রাজত্ব কে করে? এই তুই কে রে? বেশ তো বড় বড় কথা বলছিস। এতক্ষণ কিছুই বলি নাই, ভালো করে বলি, সাথে কি আছে দিয়ে চলে যা। জয় পেছনে হাত দিয়ে কোমরের 2 সাইড থেকে 2টা পিস্তল বের করে বলে, নে ভাই, আমার কাছে এই দুটো জিনিস আছে, নিয়ে যা।
ছেলেগুলো বড় করে ঢোক গিলে চোখ বড় বড় করে তাকায় জয়ের দিকে। জয় বলে, কিরে নে, নিয়ে চলে যা। তবুও আমাকে মারিস না ভাই, নে নিয়ে চলে যা। ছেলেগুলো জয়ের পায়ে পড়ে যায়। ভাই মাফ করে দিন আমাদেরকে, আমরা চিনতে পারি নাই ভাই, আমাদের জীবনটা ভিক্ষা দিন, এই জীবনে চিন্তাই করবো না, প্লিজ ভাই মাফ করে দিন। এই জেকে কাউকে মাফ করে না। যে জেকের সাথে গলা উঁচু করে কথা বলে, মারার হুমকি দেয়, তাকে কখনোই এই জেকে বাঁচিয়ে রাখে না। তোরাও বাঁচতে পারবি না। ওপারে ভালো থাকিস, গুড বাই। বলি 4টা বুলেট 4 জনের মাথায় ভরে দেয়। 4 জনের লাশ পড়ে থাকে রাস্তায়। জয় শুনতে পায় একটু দূরেই কুকুরের ডাক। ভালোই হলো, কুকুরের খাবার জোগাড় হয়ে গেছে। জয় সেখান থেকে চলে আসে বাসায়। এসেই বিছানায় গাটা এলিয়ে দেয়, সাথে সাথে ঘুমিয়ে পড়ে। রাত 2টায় জয়ের ঘুমটা ভাঙে ফোনের শব্দে। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে, হাই জেকে, ঠান্ডা মাথার গেইমার। কেন কল দিয়েছিস তুই? আর তুই কে? হ্যাঁ, মানুষের বাচ্চা হলে সামনে এসে কথা বল, দেখি তোর কত বড় বুকের পাঠা। আরে এত অস্থির হচ্ছিস কেন? কিছু পেতে হলে অপেক্ষা করতে হয়। অপেক্ষা কর, শীঘ্রই দেখা হবে। ড্রাগনের সাথে তোর কিসের সম্পর্ক? ছবিগুলো কেন দিয়েছিস? এটা ছোট্ট একটা গেম খেললাম তোর সাথে। জয়ের ঠোঁটে মুচকি হাসে। জয় বলে, তাই নাকি? ছোট গেমও খেলতে পারিস তুই? হ্যাঁ, এই জেকের সম্পর্কে তুই ভালো করেই জানিস কি করতে পারি আমি। তুই বাংলাদেশের যে কোনো জায়গায় থাকিস না কেন, তোকে আমি খুঁজে বের করবই করব। আর যেদিন তোকে খুঁজে পাবো, মনে রাখিস সেদিনই তোর শেষ দিন। চেষ্টা চালিয়ে যা। গুড নাইট মিস্টার জেকে। মেয়েটা কলটা কেটে দেয়। জয় চিন্তায় পড়ে যায়। ড্রাগনের সাথে এই মেয়েটার কি সম্পর্ক থাকতে পারে? আর ড্রাগনই বা তাকে কি করে চিনে? ঘুমচড়া মাথাটা আউলা হয়ে যাবে, মনে হচ্ছে এমনটা। ভেবেই পাচ্ছে না কি হচ্ছে তার সাথে। সকাল 9টা। জয় বসে আছে মিনিস্টারের সামনে। পাশে দাঁড়িয়ে আছে ফারহান, মনির। আমাকে একটু হেল্প করেন জেকে ভাই। সিটি কলেজের ভিপি আমার টেন্ডারটা নিতে যাচ্ছে। এই টেন্ডার নিয়ে গেলে আমাকে পথে বসতে হবে ভাই। তোকে হেল্প করতে পারি, কারণ আমার বিপদের সময় তুই আমার পাশে ছিলি। যে আমার উপকার করে আমি তার উপকার করি। মনির, হ্যাঁ ভাইয়া বলো। ওই বিপির বাচ্চাকে ঠিক করে দিবি। বেশি পকামি করলে উপরে পাঠিয়ে দিবি। ভাই কি বলেছি আপনাকে ধন্যবাদ দিব? দেখ মিনিস্টার, তুই হয়তো জানিস এই জেকে কারো কাছ থেকে ধন্যবাদ নেয় না, উল্টো ধন্যবাদ দেয়। জানি ভাই। আমি গেলাম। আর ফারহান, মনির, কাজ শেষ করে বাসায় চলে যাবি। আমি রাতে আসবো না। ওকে ভাইয়া। জয় মিনিস্টারের বাসা থেকে বের হয়ে চলে যায় ক্লাবে। মাথায় যতক্ষণ মদের নেশা থাকে পুরো স্মৃতি ভুলে থাকে। মানুষ ভালোবাসে ভালো কিছু, আর আমি ভালোবাসি মদকে, যেটা আমার অতীত ভুলে থাকতে সাহায্য করে। এটাই আমার বন্ধু, এটাই আমার ভালোবাসা। এই, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস তোরা? আর কে তোরা? দেখ, ছেড়ে দে বলছি। শালা বিপি, রাতটা বেশি বেড়ে গেছিস তুই, তাই না? কে তোরা? আমাকে এখানে নিয়ে আসছিস কেন? তোর জানটা নেওয়ার জন্য নিয়ে আসছি। আমার অপরাধ কি? কেন আমাকে মারতে চাও তোমরা? শালা, মরার কথা শুনে মুখ দিয়ে তুমি বের হয়? এতক্ষণ তো তুই করে বলেছিস। আমাকে মেরো না প্লিজ। কি অপরাধ আমার বলো? মিনিস্টার টেন্ডার নিতে চাস কেন? জানিস না মিনিস্টার জেকে ভাইয়ের লোক? অনেক পাওয়ার হয়েছে তোর, তাই না? আজকে পাওয়ার বের করবো তোর। ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই মিনিস্টার জেকে ভাইয়ের লোক। ভুল হয়ে গেছে ভাই, এইবারের মতো মাফ করে দিন। আর কখনো রাজনীতির টেন্ডার নিয়ে ঝামেলা করব না। তুই আজকের পর থেকে রাজনীতি করবি না। কলেজের ভিপি ভিপির মতন থাকবি। কলেজের ছাত্রছাত্রীদেরকে সাহায্য করবি। ঠিক আছে ভাই। যা। বিপি দৌড়ে পালায়। এটা দেখে ফারহান আর মনির হেসে চলে আসে বাসায়। রাত 9টা বেজে 23 মিনিট। ডান হাতে মদের বোতল, বাম হাতে সিগারেট। সিগারেটে টান দিচ্ছে আর ধোঁয়া উপরে ছেড়ে দিচ্ছে। ল্যাম্পপোস্টের আলোটাও আজকে নেই। হয়তো কারেন্ট নেই, কিন্তু চারটা উঠেছে। চাঁদের আলোটা বেশ আলোকিত করেছে চারপাশটা। হঠাৎ জয়ের কানের পাশ দিয়ে পিস্তলের একটা বুলেট চলে যায়। জয়ের কানে বুলেটের গরম বাতাসটা লাগে। জয় ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে 7 জন লোক দাঁড়িয়ে আছে। চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে একজনের হাতে পিস্তল আর 6 জনের হাতে বড় বড় ছুরি। জয় তার কোমরে হাত দিবে পিস্তলের জন্য, ঠিক সেই মুহূর্তে সামনে থেকে গুলি চালায়। জয় নিচু হয়ে যায়।
বুলেট উপরে চলে যায়। জয়ের এক হাতে একটা পিস্তল কোমর থেকে নিয়ে গুলি করে সামনের দিকে। পিস্তলের ফুল 6টা গুলি 6 জনের বুক বরাবর শ্যুট করে চলে যায়। সাথে সাথেই সে 6 জন লোক মাটিতে পড়ে যায়। একজন লোক দৌড়ে পালাতে চেষ্টা করে কিন্তু পারে না। জয় যায় বাম পাশের গলিতে, আর সেই লোকটা বাম পাশের গলিতেই হোঁচট খেয়ে পড়ে যায়। জয় তার সামনে গিয়ে দাঁড়ায়। ছেলেটা জয়ের পা থেকে মাথা পর্যন্ত দেখে। জয় বাম হাত দিয়ে কোমরের বাম পাশের পিস্তলটা হাতে নিয়ে বলে, কে তোরা? আর আমাকে মারার চেষ্টা করেছিস কেন? কে পাঠিয়েছে তোদেরকে? আমি বলবো না। ভালো করে বলছি, বল কে পাঠিয়েছে? আমি বলতে পারবো না। জয় লোকটার হাঁটুর উপরে একটা গুলি করে। লোকটা চিৎকার দিয়ে ওঠে। ভাই, আমাকে মারবেন না। আমি বলছি কে পাঠিয়েছে। ম্যাডাম হঠাৎ একটা গুলি এসে লোকটার মাথার পেছনে লাগে। জয় সামনে তাকিয়ে দেখে একটা বাইক ফুল স্পিডে চলে যাচ্ছে। জয় চাইলেও কিছু করতে পারবে না। কি হতে পারে? আর আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, সেই বা কী করে জানে? আর এত দূর থেকে গুলিটা কপালে এসে লাগলো। এটা প্রশিক্ষণ ছাড়া তো সম্ভব নয়। তাহলে কি সে প্রশিক্ষণপ্রাপ্ত কেউ? আর আমাকেই বা কেন মারতে চায়? আমার সাথে কি হচ্ছে এসব? কিছুই বুঝতেছি না। সাবধান হতে হবে আমাকে, আরও সাবধান। আর কে আমার সাথে এমনটা করতে পারে, এটা বের করতেই হবে। জয় সেখান থেকে তার ছোট্ট বাসায় চলে আসে। এসে চকিতে বসতেই জয়ের ফোনটা বেজে ওঠে। নাম্বার দেখে রিসিভ করতেই ওপাশ থেকে বলে, এবারের যাত্রায় বেঁচে গেলি। ভালো করে শুনে রাখ, সামনের যাত্রায় আর বেঁচে থাকবি না। ও, তোর কাজ এটা? তুই মেয়ে হয়ে এটা কেন করছিস? আমার সাথে তোর কিসের শত্রুতা? দেখ, ভালো করে বলি, আমার সাথে লাগতে আসিস না। তোকে যদি পাওয়াই জ্যান্ত পুঁতে ফেলবো। আরে তুই আমার কিছুই করতে পারবি না। একটা কথা মনে রাখিস, তুই চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আমার কাছ থেকে আমার সব থেকে প্রিয় জিনিসটা কেড়ে নিয়েছিস। তোকে আমি ছাড়বো না জেকে। অপেক্ষা কর, তোর মৃত্যুটা খুব শীঘ্রই হবে। জয় মুচকি এসে বলে, ওকে, অপেক্ষায় আছি। মেয়েটা ফোনটা কেটে দেয়। জয় ভাবে, তার প্রিয় মানুষকে আমি কেড়ে নিয়েছি মানে? কি বললো মেয়েটা? উফ, মাথাটা ব্যথা হয়ে যাচ্ছে। কিছুই বুঝতে পারতেছি না। বুঝেছি, ঠান্ডা মাথায় গেম শুরু করতে হবে। সে আমার সাথে গেম খেলে যাচ্ছে, আর না, এবার শুরু আমার গেম খেলা। জেকে, তোর জীবনটাই আমি বরবাদ করে দিব। আপন হারানোর কষ্টটা খুব মারাত্মক রে। আমার কাছ থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছিস, তার শাস্তি তোকে পেতেই হবে। আর সেই শাস্তিটা হবে তোর মৃত্যু। সেই দিনটা আর বেশি দিন নাই। সকালবেলা